আগের দিন যে হাফ গল্পটা সে বলছিল, মানে স্টোরিটা যেটা বলছিল, তার লাইফে হয়ে যে একটা ঘটনা সে বলছিল, তো সেটা আজকে শুনবো। কারণ কালকে ওর শরীরটা ডাউন লাগবে, খারাপ লাগবে, হয়তো আজকে কালকে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, আমরা ওকে বাড়িতে বন্দোবস্ত করি, তো আজকে ও সেটা বলবে। তাই জানাস তো বল কি যেন বলছে, মানে লাস্টে মনে হয় বলছিল যে কানে হেডফোন দিয়ে গান শুনছিলি, তারপরে কি হলো? তারপরে কিছু হয়নি, এই হয়েছে যেটা আমি তোমাকে নেক্সট পারে বললাম, ওইসব হলো। মানে কানে হেডফোন দেওয়ার পর মানে চারিদিক দিয়ে আওয়াজ, ওইটুকুই আওয়াজই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপর যে ম্যানেজার আসলো, সে আমাকে অনেক ঘটনা বলেছে কি কি হয়েছিল ওনার রুমে। সব কিছু তো বলা যাবে। আগের দিন ওকে মানে তো বলে রাখি, আগের দিন যেটা শুনছিলাম সেখানে হাফ হওয়ার পরে ও যখন বাড়ি যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করলাম তোর শরীরটা হাত করে খারাপ হয়ে গেল, তো তুই আমাকে কিছুটা বল যে কী হয়েছিল। আসলে গল্পটার নাম একটা ঢুকে গেছিলাম, তো ওকে জিজ্ঞাসা করে ও বললো অনেকে আছে যেগুলো নামগুলো বলা যাবে না, মানে কোন পরিবার ছিল কী ছিল বা সামথিং সেগুলো বলা যাবে না, তো ও এগুলো নিয়ে থেকেই বললো। তো আজকে সেইটাই বলছে। তো বল নেক্সট কোনো গল্প থাকলে সেটা বল। এর জন্য আমরা ওইটা হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে গেলাম। মানে ওটা একটুখানি বেশি ডিস্টার্বেড, তাই তো? হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে ওটা মানে মনে পড়লো কালকে শরীরটা খারাপ ডিস্টার্বেড লাগে, তাই আবার ও বলতো না কোনো কথা, তাও আমি ওকে জোর করে নিয়ে আসি, এবং আজকে সে অন্য কথা বলছে। আমার আরেকটা ঘটনা আছে, দুটো ঘটনাও শেয়ার করবো। আমিও বলছি দুবার, এটা বলা যেত কি বলবো, আমি বলবো আমার কাছে কিরকম ঘটনা আছে, তাহলে সেটাই বলি যেটা তোকে লাইফে সব বন্ধু সবসময় থাকে না, মানে একটা পার্ট ওয়াইজ বন্ধু থাকে। যেমন তুই এখন আছিস, তুই সাথে বন্ধু থাকবি, এটা আমি ভাবি সাথে থাকবি, ফ্রেন্ড ঠিক আছে, ঠিক আছে। তো এরকম অনেক বন্ধু ছিল আগে, যাই সাথে থাকতাম, ঘুরতাম, বিকাল হলে আমাদের তখন এই বছরে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলোই হয়েছে। এবার আমরা ঘুরতে গেছি যে মুকুন্দনগর, ওই রোডের ওখানে ডান দিকে খায় রাস্তা, ওখানটা গেছি। আমি সিজনের সময় গেছি, আমি বৃষ্টি হচ্ছিল, বুঝতে পারছিস? তখন সেদিনকে বিকালে বৃষ্টি হয়নি বলে আমরা সব বেরোলাম, সব ঘুরে গেছি, আরে খাচ্ছিলাম, ওই করতে করতে 6:30 কাছাকাছি বেজে গেছে, সন্ধ্যে থেকে। এবার ওই রোডটা দিয়ে মানে সামনে যে ঢাই রাস্তা, চারিদিকে জঙ্গল, ঠিক আছে, চারিদিকে জঙ্গল, ধান ক্ষেত আছে চারিদিকে, মানে লং যে দিক থেকে তাড়াবি সেই ধান ক্ষেত আর জঙ্গল দেখতে হবে। এবার একটা আম গাছ, ভিতরে জঙ্গলের শুরু একটা রাস্তা ঢুকে গেল। এবার একটা বন্ধু বললো, 3জন গেছিলাম, একটা বন্ধু বললো সাইকেল নিয়ে আমরা ইসে করবো, মানে ওই যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো দিয়ে ভূত খুঁজি। দেখ এই গল্পটা হাসিও লাগবে, আবার সে ভূত খুঁজবে, মানে ওগুলো যে সত্যি হয় সেটা তো জানা নেই না, তো ভূত করে বলছে চল ভূত খুঁজি, সোজা চল যাওয়া হলো। ওখানে গিয়ে ধর 6:30 মোটামুটি বেজে গেছে, পুরোপুরি 6:30 বাজেনি, যখন বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে লোক চলাচল করছে, ওরা বসে একজন মানে কোনো লাইট, একটা লাইট পর্যন্ত পাবে না, চাঁদের আলো পাবে মন, তুই নিজে হাত দেখতে এরকম লাগছে, ঠিক আছে? তো এরকম বলছি যে ওরকম টাইপের ঘটনাগুলো ওরকম, বুঝলি তো, মানে ডিস্টার্বেড, মানে তখন নিজের হাত দেখতে পাচ্ছি না, তখন বলছে ওরকম করে। আমি না আমি বাড়িয়েও ভালো লাগছে, জায়গাটা কীরকম লাগছে, বললো না বেরোবো না। একটা ছেলে ছিল, ও বলছে বেরিয়ে যাবো, আমরা দুজন বলছি বেরিয়ে যাবো, কিন্তু যে বলছে যে ওই অ্যাপগুলো দিয়ে চেক করবে ঠিক আছে কিনা, সে বেরোবে না। অনেক কিছু বলার পরেও সে বেরোলো না। তার জেদের জন্য আমরা দাঁড়ালাম, আমিই যাবো, আমি জঙ্গলের ভিতরে ঢুকবো, তোরা ঢুকলে ঢুক, আমি বাইরে যাচ্ছি। আমি নিজের ফোনে ফ্ল্যাশ জ্বালালাম, মোট 2টো ফ্ল্যাশ জ্বলছে, আর ওর ফোনের মধ্যে দুটো করে যাচ্ছে, আর চারিদিকে কিচ্ছু দেখা না, ওই রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে না, সব বন্ধ, মানে কেউ কাউকে দেখতে পাচ্ছে। একটু আগে ভাই এখানে চালাচল করছিল, টোটো যাচ্ছে, এখানে যেতে যাচ্ছে, আমার সাইকেল এগুলো দাঁড়িয়ে এখানে, আমি এখানটা দাঁড়িয়ে, ধর সামনে রাস্তাটা পুরো মাঝখানে দাঁড়িয়ে, আর চারিদিকে জঙ্গল, এখানটায় গাছটা আম গাছে আম খাচ্ছিল, হেলান দেওয়া সাইকেল ওরা ঢুকে গেছে। হ্যাঁ, ফ্ল্যাশটা মানে দেখছে আসছে না, এবার ফোনে মেসেজ আসলো, মেসেজ চেক করছে। এবার মানে ধর একটা মানুষ ডাকলে যেরকম হয় না, মানে কিরকম ডাকে, ধর
ওই এরকম একটা আওয়াজ হয় তো ওরকম ওই নামে ওই করে একটা কি চিল্লায়, মানে চিল্লায় বলতে খুব কাছ থেকে শুনতে পেলাম, বলতে পারিস এখান থেকে 3 হাত দূরে এরকম, মানে সাইকেলটা যেখানটা ছিল ওখানটা থেকে ওই আমি ওরা কি চলে আসলো, তাহলে আমি আওয়াজটা পেতাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, মানে রাস্তা ঢুকতাম সামনে দাঁড়িয়ে, ও যদি এই সাইড তো ঢুকে আমার গায়ে তো টাচ হবে, তা তো হলো না। আর ফ্ল্যাশ জ্বলবে তোর অন্ধকার বেরোবে ওই বলবে ছেলেদেরই গলা বলছে ওই বলছে, মানে কে যাই ছেলে দুটো নাম ছিল নাম ধরে ডাকছিলাম, তোরা কি নাকি বলছে না, এবার মানে কেউ রিপ্লাই দিল আমার মনে ভুল হয়তো ডাকছে সবাই। এবার ওরা দেখছি আমি সোজা দেখতে পাচ্ছি সোজা একটা লাইট জ্বলছে লাল, আমি লাল লাইট জ্বলবে বিরক্ত, ওরা গেল রেড কালারের একটা লাইট জ্বলছে ঠিক আছে, একটা মানে পুরো সোজা সোজা জঙ্গলের মধ্যে, কিন্তু ওরা যে গেল ওদের কিন্তু ফ্ল্যাশ লাইট ছিল, ওখানে গন্ডগোল খায়। লাল লাইটটা দেখে আমার একটু ভয় ভয় লাগছে, আমি তো ফোন করি নন রিচার্জ দুটো ফোন কি করে সম্ভব দুটো ফোনে একসাথে রিচার্জ শেষ হয়ে যাবে, রিচার্জ নেই তাও। এবার মানলাম হয়তো দুজন একদিন রিচার্জ হয়েছে টাইমে করেছিল, ওরা তো একসাথেই করতো দুজনে হতে পারে, সেটাও মানলাম ঠিক আছে। লাল লাইটটা জ্বলছে আমি কি ওরাই ফোন তুলছে না, একটা মানুষকে মেসেজ করলো, মেসেজে ডবল টিক হলো কি করে যদি রিচার্জ শেষ হয়ে যায়, ওখানে কি হটস্পট আছে, দুজনেই তো ফোনে রিচার্জ শেষ দেখাচ্ছে, তারপর ব্যাক টু ব্যাক ওই কোথায় তোরা কি এরকম মেসেজ করতে থাকছি, টেক্সটগুলো যাচ্ছে ওদের ফোনে, ডবল টিক হচ্ছে, ব্লু হচ্ছে না ডবল টিক হচ্ছে, মানে বুঝতে পারছি নেট অন আছে, নেট অন রয়েছে কিন্তু রিচার্জ শেষ হয়ে, এবার ওরকম কিছুক্ষণ তারপরে ফোন করছি ধর 15 মিনিট ফোন করবো, ওরা বন্ধ করলাম, মেসেজও করছি মেসেজ করবো, তারপরে যে ফোন করা শুরু করলাম, সিমের কোনো অস্তিত্ব নেই, নাম্বারের কোনো অস্তিত্ব নেই, দুটো সিমে এক কথা বলছি। এইবার ওখানে একটা ভ্যান লাগাতে যাচ্ছে, ভ্যান নিয়ে হাঁটিয়ে মানে পেট্রোল ভ্যান ইঞ্জিন পেট্রোল ভ্যান হাঁটিয়ে যাচ্ছে, আমি ডাকলাম বলতো হাত দিয়ে দিচ্ছে, বুঝলি তো মানে এরকম হাতটা এরকম দেখাচ্ছি যে দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না তো পুরোপুরি ফ্ল্যাশ জ্বলছে তো, কেউ একটা আসছে ওই স্টিলটা যেমন ভ্যানের সামনে ওটা লাইটটা করছে না ফ্ল্যাশটা জ্বলছে বলে আমি যে আসছে সাইকেল, তারপরে দেখি ভ্যানটা বুড়ো আসছে, বুড়োটাকে জিজ্ঞাসা করলাম দাদা এখান দিয়ে সোজা গেলে কোন দিকে, আমি জিজ্ঞাসা করি ঠিক জায়গায় আছি তো ভাই নাকি আমি হাতটা আগিয়ে এসেছি, বলছে কেন এখানে সোজা গেলে আপনি হাই রোড উঠে যাবেন গঙ্গা রোডটায়, ঠিক আছে জি এখানে কিছু হয়েছিল নাকি আগে, বলছে আমি এগুলো বলতে পারবো না বলে বেরিয়ে বুড়োটা গেল, বুড়োটা যতক্ষণ কথা বললাম আমি দেখিনি কোনো সামনে থেকে কেউ আসছে নাকি, যতক্ষণ কথা বলেছি আমার ভয় লাগে, গেল ভয় লাগছে সামথিং গ্যাস চলে গেছে নেই কেউ এই জন্য হয়তো ভয় লাগতে পারে, আমি কি বলবো অটোমেটিক আম পড়লো গাছ থেকে, স্বাভাবিক কোনো হাওয়া নেই আমটা পড়ছে 2-3টে আম পড়লো পর, গাছের দিকে তাকাচ্ছি গ্যাস